নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে সকলকে স্বাগত। আজ বানিয়ে দেখাবো নদীয়ালি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই আলু বেগুন দিয়ে চচ্চড়ি রেসিপিটি। আমি এখানে সবার প্রথমে ছোটো ছোটো লদির মাছগুলো নিয়ে নিয়েছি। এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে ভালো করে মেখে নেব। কড়াইতে বেশ খানিকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেবো। একবারে কিন্তু সব মাছ ভেজে নেব না, অল্প অল্প করে 2-3 ভাগে মাছগুলো ভেজে নিতে হবে। মাছগুলো এক সাইড হয়ে গেলে অপর সাইড উল্টে 2 সাইড ভালো করে ভেজে নেব। সবকটা মাছ আমি একইভাবে ভেজে নিয়েছি। মাছগুলো ভালো করে ভেজে নিয়ে তেল ঝরিয়ে নামিয়ে নেব। এই একই তেলের মধ্যে এবার লম্বা করে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দেব। আলুটা দিয়ে আলুটাও বেশ ভালো করে ভেজে নিতে হবে। আলুটা ভেজে নামিয়ে নিয়েছি। কড়াইতে এবার সামান্য পরিমাণে তেল দিয়ে এর মধ্যে এবার বেগুনটাও দিয়ে দেব। বেগুনটা দিয়ে বেগুনটাও ভালো করে ভেজে নেব। আলু আর বেগুনটা দুটোই কিন্তু আমি লম্বা করে কেটে নিয়েছিলাম। বেগুনটা ভালো করে ভেজে নিয়ে বেগুনটা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। কড়াইতে আমি আরও সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি, 2 থেকে 3 চামচের মতো। এর মধ্যে এবার কুচি করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে আর দিয়ে দেবো 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। ভালো করে পেঁয়াজটা একটু ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজটা একদম নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে আমি সামান্য পরিমাণে পেঁয়াজ আলাদাভাবে একটু তুলে রেখে দেবো। আর এর মধ্যে দেবো 4 থেকে 5টা আধথেতো করে বেটে নেওয়া কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো একটা টমেটো। টমেটোটা আমি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে খুব ভালো করে একসাথে কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে কালো জিরে। সব কিছু ভালো করে ভাজা হয়ে গেলে পেঁয়াজ আর টমেটোটা এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর বেগুনটা দিয়ে দিতে হবে। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালোভাবে হাতে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে। আলু আর বেগুনটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে এবার দিয়ে দেবো ভেজে রাখা ছোটো মাছগুলো দিয়ে সব কিছু খুব ভালো করে আমি আরও মিনিট 3 সময় ভালো করে কষিয়ে নিতে হবে। আর একদম ভালো করে নাড়তে হবে যাতে মাছগুলো যাতে ভেঙে না যায়। একদম আস্তে আস্তে করে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। ভালো করে একটু হতে দেব। সব কিছু খুব ভালো করে হয়ে গেলে এর মধ্যে এবার নামানোর আগে দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ বাটাটা। ভাজার সময় যে সামান্য পরিমাণে আমি পেঁয়াজ তুলে রেখেছিলাম সেই পেঁয়াজটা লাস্টে নামানোর আগে ভালো করে বেটে দিয়ে দেবো। সব কিছু ভালো করে নেড়ে চেড়েই ব্যাস নামিয়ে নেব। আর নামানোর আগে ওপর দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল। আর পুরো রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করেছি। ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমাদের আলু বেগুন দিয়ে নদীয়ালি মাছের চচ্চড়ি। আমার আজকের রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্যে। থ্যাংক ইউ।